যুবদলের সভাপতি রয়েছেন এখানে আমাদের সঙ্গে, আব্দুল মোনায়েম মুন্না। আপনারা সবসময় বিগত দিনে দেখেছি যে আপনারা নির্বাচনের কথা বলেছেন, আন্দোলনের কথা বলেছেন। এখন তো বেগম জিয়া দেশে আসছেন, এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার, যাদের বিরুদ্ধে আন্দোলন করছে সেই সরকারটি কার্যত নেই, সেই দলটিও এভাবে অকার্যকর অবস্থায় রয়েছে। আপনারা কি উৎফুল্ল কিনা, আপনারা কি মনে করছেন কিনা এখন ফাঁকা মাঠ, যে কোনো কিছুই আপনাদের পক্ষে, মানে যদি নির্বাচন হয় আপনাদের পক্ষেই সব কিছু যাবে, ফলে আপনাদের উৎসাহ উদ্দীপনাকে অনেক গুণ বেড়ে গিয়েছে কিনা? শোনেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি বাংলাদেশে উন্নত চিকিৎসা করে অলমোস্ট সুস্থ হয়ে বাংলাদেশে ফিরছেন। এটা তো অবশ্যই আমাদের জন্য খুব আনন্দের ব্যাপার, আলহামদুলিল্লাহ। আর আপনি যেটা বলছেন যে ফাঁকা মাঠে গোল করবো কিনা, আমরা কখনোই ফাঁকা মাঠ চিন্তা করি না। আমরা অলওয়েজ কিন্তু শক্তিশালী রাজনীতির সাথেই, ফ্যাসিস্টদের সাথেই কিন্তু আমরা লড়াই করেছি সে 15 বছর 7 মাস। আওয়ামী লীগের অত্যাচার, এমন কোনো অত্যাচার নাই যা আমাদের উপর হয় নাই। নিজের পরিবার সহ পালিয়ে বেড়াতে হয়েছে। আমাদের প্রত্যেকটি নেতাকর্মী মামলায় জর্জরিত ছিল। ইভেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় উনি নিজেও জেল কেটেছেন, ওনার উপর অত্যাচার হয়েছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদেরকে একদম ম্যাসাকার করে দেওয়ার প্ল্যান ছিল। আমরা কিন্তু মাঠে ছিলাম। আপনি রোমান কিন্তু একদিনে তৈরি হয় নাই, অনেক দিন লাগছে। কিন্তু এই যে আন্দোলনের যে কৃতিত্ব নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই আন্দোলন কিন্তু একদিনে হয় নাই, ধাপে ধাপে এই আন্দোলন হয়েছে। এবং এটা ডেফিনেটলি কিন্তু বিএনপি এই আন্দোলনের এই প্রত্যেকটি আন্দোলনে বিএনপি অগ্রণী ভূমিকা ছিল। 15-16 বছরের আন্দোলনের সফলভাবেই কিন্তু একটা অভ্যুত্থান হয়েছে। এখন আপনারা যে নির্বাচনের দাবি করছেন বেগম খালেদা জিয়ার দেশে আসার মধ্য দিয়ে, সেই দাবিগুলোকে আরো ত্বরান্বিত হবে কিনা, গণতন্ত্র নতুন রূপ পাবে কিনা? আপনি কি ভোট চান? তো তাহলে জনগণ তো ভোট চায়। এখনকার যার বয়স 35 বছর, সে গত 3টা নির্বাচনে ভোট দিতে পারে নাই। পারছে না? 3টা না, যার বয়স এখন 32 ধরেন, সে 3টা নির্বাচনে ভোট দিতে পারে নাই, বা 33 বছর বয়সে। তো এই ক্ষেত্রে তো তারা তো ভোট দিতে চায়। ভোট তো বাংলাদেশের মানুষের, এটা স্বাধীনতা যুদ্ধের পরের ভোটের অধিকারটা সেকেন্ড প্রায়োরিটি হিসেবে মানুষ ধরে, এবং ভোটের দিন মানুষ উৎসাহ করে। আমি ছোটবেলায় দেখেছি রান্না হয়, এলাকার লোকজন ভোট দিতে যায়, ভোট দিয়ে এসে আবার আড্ডা দেয়। এটা তো একটা ফেস্টিভ্যালের মতো থাকে। সেটাকে তো হরণ করে নিয়েছে আওয়ামী লীগ। এখনো যদি দেরি হয়, এটা তো কেউ গ্রহণ করবে না। অর্থাৎ বেগম জিয়া আসার মধ্য দিয়ে সেই দাবিটি পরিপূর্ণতা পাবে, আপনারা নির্বাচনের পথে হাঁটবেন বলে আমরা আশা করছি। বাংলাদেশের মানুষের ঐক্যের প্রতীক হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর বাংলাদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। আমরা ইনশাল্লাহ সফলকাম হব। জনগণের চাওয়াই আমাদের চাওয়া। জনগণের চাওয়ার কথাই বলছিলেন আব্দুল মোনায়েম মুন্না। এবং এখানে কিন্তু যেটি বারবার বলছিলাম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু নড়ে চড়ে বসেছেন। তারা সারিবদ্ধভাবে বের হচ্ছেন, অর্থাৎ যে কোনো সময়ে বেগম খালেদা জিয়াকে বহনকারী বিশেষ বিমানটি ল্যান্ড করবে। নির্ধারিত সময়ের আগেই কিন্তু ল্যান্ড করার কথা আমরা শুনছি। ফলে মূল সড়ক ফাঁকা করে দেওয়া হচ্ছে। এখানে সেনাবাহিনীর সদস্যদের দেখছি, তারা গাড়িগুলো সেকান্দার মান, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে আমরা আবারও বিমানবন্দরে ফিরে যাব আপনার কাছে।